গুড মর্নিং ফ্রেন্ডস। অথেন্টিক ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে, এখনকার দিনে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম এসএমএস হোয়াটসঅ্যাপের মধ্যে বা আপনাকে ইমেলের মধ্যে বা এসএমএস এর মাধ্যমে বিভিন্ন রকম রকম লিঙ্ক আপনাদের মোবাইলে চলে আসছে বা আইফোনে চলে আসছে। সেই সমস্ত লিঙ্কগুলো বিভিন্ন রকম হতে পারে। আপনারা দেখছেন যে ভালো মতো একটা ভালো কোম্পানির থেকে এসছে কিংবা কোনো একটা ওয়েবসাইট থেকে এসেছে, সেগুলো আপনাকে বলছে ওটিপি শেয়ার করুন বা বলছে ভালো ছবি আছে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আপনার থেকে আপনার কাছে ওই লিঙ্কগুলো এসছে। ওই লিঙ্কগুলোতে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকের পার্সোনাল ডিটেলস চুরি হয়ে যাচ্ছে, অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে জিরো ব্যালেন্স হয়ে যাচ্ছে। হ্যাকাররা বা ফ্রস্টাররা এই সমস্ত লিঙ্ক আপনাদেরকে পাঠাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে, নীল ব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে। এই সমস্ত লিঙ্কগুলোতে আপনারা কখনো ক্লিক করবেন না। আমি আজকে আমার এই ভিডিওতে 3টে ব্রাউজারের কথা বলেছি। একটা হচ্ছে গুগল সেফটি ব্রাউজার, একটা হচ্ছে এফ সিকিউর লিঙ্ক চেকার ব্রাউজার, আর একটা হচ্ছে ভাইরাস টোটাল। এই 3টে ব্রাউজারে আপনি ওই লিঙ্কগুলোকে, যে সমস্ত লিঙ্ক আপনার কাছে আসবে বা সাসপিশাস মনে হবে, সেই লিঙ্কগুলোকে আপনি একটা একটা করে পেস্ট করুন। ওখান থেকে কপি করে নিয়ে লিঙ্কগুলোকে আপনি আপনার ব্রাউজারগুলোতে চেক করুন। দেখিয়ে দেবে ব্রাউজারগুলো যে কত এই লিঙ্কগুলো কতটা আপনার পক্ষে বিপজ্জনক বা কতটা রেপুটেড কোম্পানি থেকে এসছে বা আনরেপুটেড কোম্পানি থেকে এসছে, বা এগুলো আপনার ডেঞ্জারাস হতে পারে আপনার পক্ষে। এই সমস্ত লিঙ্কগুলোতে আপনি ক্লিক করবেন না। আমাদের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে, অভিযোগ করুন এই সমস্ত লিঙ্ক দিয়ে। এখনো যারা আমাদের এই অমিত অথেন্টিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে অমিত অথেন্টিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকার জন্য এবং দ্রুত পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমার এই ভিডিওতে পুরোপুরি বিস্তারিতভাবে দেওয়া আছে, সম্পূর্ণভাবে আপনি শেষ পর্যন্ত দেখুন। যে গুগল সেফটি ব্রাউজারে প্রথমে দেওয়া আছে, গুগল সেফটি ব্রাউজারে আপনি ওই লিঙ্কটাকে পেস্ট করে সার্চ করুন, দেখুন। তারপর দেওয়া আছে এফ সিকিউর লিঙ্ক চেকার, এই ব্রাউজারের মধ্যে ওই লিঙ্কগুলোকে পেস্ট করে সার্চ করে দেখুন যে কতটা বিপজ্জনক বা কতটা ফ্রস্টারদের থেকে এসছে, বা এগুলোকে আপনি ক্লিক করবেন না। আর ভাইরাস টোটাল যে টুলটা আছে, ওই ব্রাউজারে গিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে ওই লিঙ্কগুলো অনেক সময় ভাইরাস বা ম্যালওয়্যার থাকে, সেগুলো আছে কিনা। তাহলে আপনি ওই লিঙ্কগুলোতে কখনোই ক্লিক করবেন না। ধন্যবাদ। ওটাই ওটাই বলছি, কেউ যদি আমি বলি সবাই হাতে হাতে একটা করে থাকে, মানে লাস্ট যেটা থাকে প্যান কার্ডটা পাঠিয়ে দিয়েছি, না পাঠাতো কার্ডটা, তাহলে সবাই হাতে থাকতো, সবাই টাকাতে দিয়ে দিয়েছি সৌগতনাকে। ছোটা করছো নাকি ছোট ছোট লিখে? আমি এটা পুরো লিখে দিয়েছি, তুমি শুধু রেড খাতায় ওইটা লেখো, আর তারপরে যখন আবার প্রিয়াঙ্কা বসবে ও বড় খাতায় লিখবে। তুই রেড খাতা লিখেছিস? রেড খাতায় এটা ফিনিশ হয়ে গেছে, ওটা ওই কাজটা ধরো, আমি লিখছি এটা শেষ। বুঝলি এই দুটো রেড একসাথে রাখবি না, তার একটু হয়ে যাবে। আমি বললে দিলাম, আমি জানি রাখিস তাও বলে দিলাম। আগের দিন আমি আগে 10টা পেমেন্ট করেছি, মনে হচ্ছে 10টা পেজ। এটা জিএল দিয়ে গেল পুরোটাই। হ্যাঁ, সুন্দর দেখতে সাদার মধ্যে, সেটা একটা মেয়ে পড়েছি। তখনও যদি একদম সুমনদা করেছে, আমাদের যে সুমনদা ছিল লম্বা,
লম্বা সময় অনেক গোল্ড কয়েন পেয়েছে। এখন না, ও প্রত্যেক বছর ধানতেরাসে একটা করে গোল্ড কয়েন নিত। বেলুনিয়া খাওয়ার একটু তো 78 বার লিখেছো। হোয়াইট লাইন নেই, ছোট ছোট জিনিস কিনেছে। আমাদের গোল্ড রেটটা আমি কিন্তু 10 কোটি বাড়ির কিছু সমস্যা হচ্ছে, সবার বাড়ির সমস্যা, কেউ বলতে না নেই, ওভাবে লাঞ্চ রুমে না করতে, ছেলে মেয়েরা সব বসে থাকে তো সবাই টাকা চলতে কেন যার সমস্যা হচ্ছে বলবি এমন জায়গায় কথা বলতে সে যে গোষ্ঠীর পিন্ডে জায়গায় কথা বললো সবচেয়ে বেশি হাওয়া লাগিয়ে হয়েছে। বাড়ির সমস্যা সবারই আছে, কারণ সবারই আছে। কিন্তু ভাবে লাঞ্চ রুমে কথা বলছে তো এক্সাইটমেন্ট মানুষের চেপে রাখতে কী করে পারে বল। ওর বরের সাথে ও সময় পেয়েছে কথা বলবে, স্বাভাবিক সেটা। আমি টোকা দিয়ে এলাম একবার, আমি এখানে কথা বলিস না, তখন বুঝতে পেরেছি না আকাল কে জানে। আমি সেফটি বেল্টে আটকে আসছি। এই তোমার ওই এই! বাবু যে কাস্টমার মালবিকা? না, এটা তুমি যা। আমাদের যে নিখিলবাবু যে কাস্টমারটা পেমেন্ট করতে এসেছিল? উনি নাকি পেপার হারিয়ে ফেলেছে। নিখিলবাবু বলতে এসেছিল, তুমি একটু কথা বলে দাও। আমাকে বলতে গেছে, আমি মাঝখানে ছিলাম। আমি বলছিল তো, বলছে আপনাকে দিয়েছিলাম না, আপনি একটু ব্যাপারটা দেখুন এবার। আমি বলছি আমাকে দেখে মন তুমি হোয়াইটটা দাও, তোমাকে কল করছি। জোর হয়ে গেছে। চারিদিকে না ভেবেই ও কথা বলে। ভ্যালুয়েশন ব্যাপারটা কথা বলে। মানে প্রথম থেকে অসুবিধা হয়, এবার মানিয়ে নিতে পারলে আর ব্যাপারটা বাড়িতে থাকতে অসুবিধা হয় না। যে সমস্ত মানে যারা বয়স্ক মানুষ, আমার বাবা বা আপনার বাবা, ওনারা একটা সময় অনেক কাজকর্ম করেছে, হঠাৎ করে বসে গেলে সেই সময়টা খুব অসুবিধা হয়। কিন্তু আবার এখন বসে থাকতে এখন আর ওই অসুবিধাটা হবে না। এখন আমার মনে হয়, কারণ আমার বাবারও জানলা কাটা বসাতে পারতাম না। তুমি নাম দেই মাথা দেয়, ভয় লাগে। তুমি বাবা ঘরের মধ্যে থাকো না। নিজের কাজকর্মগুলো নিজের একটা বয়সের পর করতে পারলেই হলো। ঠিক আছে, আমি কিন্তু বলে দাও তো অমিতা, এই অ্যামাউন্টটা কত জমেছে, কত গ্রাম জমেছে, তাহলে ম্যাডামরা দেখতে থাকুক। কোথা থেকে আসছেন আপনারা? অনেকক্ষণ বেরিয়েছে, স্যার ফোন করেছে। আপনার আইডিটা দেবেন? এই ছবি রাখুন।